হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকে কিন্তু বন্ধুরা খুব দুর্দান্ত একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি খুবই ভালো লাগবে। আর আজকের পিঠেটা বানিয়ে দেখাবো তোমাদের গোলাপ পিঠে। এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন একটু পিঠে খেতে হবে আজকে, তার জন্য আমি একটা কিন্তু পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে কিন্তু বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে নেব। জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে এখানে কিন্তু আমি দেখো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো খেজুরের গুড়ের পাটালি। দিয়ে কিন্তু আমি গুড়টা ভালো করে গলিয়ে নেব। এখানে তো খেজুরের গুড়ের একটা সেন্ট আছেই, আর তার সঙ্গে কিন্তু এলাচ দুটো দিয়েছি, খুব সুন্দর আর একটা গন্ধ আসবে, খুব সুন্দর কিন্তু এই রসটার খুবই একটা সুন্দর সেন্ট আসবে বন্ধুরা। আমি ভালো করে কিন্তু পাটালি গুড়টা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পাটালি গুড়টা একদম নেড়ে চেড়ে গলিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা এখান থেকে ভীষণ একটা সুন্দর কিন্তু খেজুরের গুড়ের সেন্ট বেরাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম শিরাটা মোটা করার দরকার নেই, ফুটে উঠলেই ভালো করে গুড়টা গলে গেলে ফুটে উঠলেই কিন্তু নামিয়ে দিলে হয়ে যাবে। এখানে রসটা কিন্তু খুব বেশি মোটা করারও দরকার নেই, শুধু খেজুরের গুড়টা গলে গেলে একটু ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে দিতে হবে। এখানে আমার কিন্তু শিরাটা হয়ে গেছে রেডি। এবারে কিন্তু নামিয়ে নেব। দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো ফুটছে। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। দেখেছো এরকম একটা কিন্তু হালকা শিরা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু আবার কড়াইতে জল দিয়ে দেব। জলটা একটু গরম করে নেব। আর এই দিকে কিন্তু আমি দেখো শিরাটা কিন্তু নামিয়ে ঢেকে রেখেছি এক সাইডে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। জলটা কিন্তু আমার ভালো করে ফুটে উঠেছে। জলটা কিন্তু ভালো করে ফুটে উঠলেই কিন্তু এখানে আমি চালের গুঁড়োটা এইবারে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, তোমরা বেশি বা কম করে নিতে পারো, যতটুকুনি দরকার তোমরা ততটুকুনি নিতে পারো। এবারে কিন্তু আমি চালের গুঁড়োটা দেবো আর নাড়তে থাকবো। দেখেছো কড়ার কাছ থেকে কিন্তু ডোটা ছাড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু এবার নামিয়ে নেব। ডোটা কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু আমি মেখে নেব। অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর হালকা গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে। আমি ভালো করে কিন্তু মেখে নেব। আমার দেখো ডোটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। আর তোমাদের যদি মাখতে গেলে হাতে জড়িয়ে যায় একটু ময়দা বা চালের গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে।
আমার কিন্তু ডোটা দেখো একদম সম্পূর্ণ ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এরকমই কিন্তু নরম রাখতে হবে। দেখেছো, তোমরা দেখেই বুঝতে পারছো কিরকম নরম আছে। এখান থেকে কিন্তু আমি ডো কেটে নেব। আমি একটু বড় বড়ই করে কেটে নেব। এখানে কিন্তু আমি 4টে ডো কেটে নিয়েছি। ডোগুলো কিন্তু পাকিয়ে নেব। ডোটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। এখানে কিন্তু আমি একটা চাকি নিয়ে নিয়েছি আর একটু আমি ময়দা ছড়িয়ে নেব। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। এবারে কিন্তু আমি এইভাবে কিন্তু বেলে নেব। এখানে কিন্তু গোল করে যে রুটিটা বেলতে হবে তার কোনো মানে নেই, টেরা বেঁকা হলেও অসুবিধা হবে না। এবার আমি এখান থেকে কিন্তু ছোট ছোট রুটির আকারে কেটে নেব। গ্লাস, এখানে আমি একটা কিন্তু গ্লাস নিয়েছি, তোমরা যে কোনো কৌটোর ঢাকনা হলেও কিন্তু হয়ে যাবে। দেখো একদম এরকম এরকম সাইজের কিন্তু আমি কেটে নেব। দেখো আমি এখান থেকে কিন্তু 5টা কেটে নিয়েছি। এরকম করে কিন্তু আমি সবগুলো কেটে নেব বেলে। এগুলো কিন্তু আমি পরে আবার বেলে নেব। তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আমার একটা বেলা হয়ে গেছে। এবারে কিন্তু আবারও গ্লাস দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখো কত সুন্দর কিন্তু হচ্ছে। আর দেখো রুটিটা কিন্তু খুব মোটা বা খুব হালকাও না, মিডিয়াম সাইজে। দেখো কত সহজে কিন্তু কেটে নিলাম। এইভাবে কিন্তু আমি সব রুটিগুলো বেলে নেব। দেখো আমার কিন্তু সব গোলাপ পিঠার জন্য কিন্তু ছোট ছোট রুটিগুলো কেটে নিয়েছি। দেখেছো, আর খুব সুন্দর কিন্তু মোলাম হয়েছে বন্ধুরা। এবারে কিন্তু আমি গোলাপ পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে কিন্তু আমি রুটি পাতিয়ে দেবো একটা একটা করে গোলাপের পাপড়িগুলো তৈরি করার জন্য। এখানে কিন্তু আমি 5টা পাপড়ি নিয়েছি, মানে 5টা ছোট ছোট রুটি গোলাপের পাপড়ি করব আমি 5টা দিয়ে। এবার আমুল দিয়ে এই সোজা বরাবর কিন্তু আমি একটু চেপে দেব। তার জন্য আমি একটু কিন্তু হাতে ময়দা মেখে নিয়েছি। এইভাবে চেপে দিলে কিন্তু পাপড়িগুলো আর খুলবে না। এবার আমি এক সাইডে কিন্তু মুড়তে থাকবো। এই পিঠেটা কিন্তু করা বন্ধুরা খুবই সহজ।
এবারে এইভাবে হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সবগুলোই ভালোভাবে আটকে যাবে। এবারে আমি কিন্তু একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব। দেখো আমার কিন্তু দুটো গোলাপ ফুল হয়ে গেল। এবার পাপড়িগুলো খেলানোর জন্য কিন্তু আমার হাত দিয়ে একটু এই পাপড়িগুলো কিন্তু খেলিয়ে দিতে হবে। দেখো একটা কিন্তু আমার এখানে গোলাপ ফুল রেডি হয়ে গেছে। এই গোলাপ ফুলটারও কিন্তু আমি এইভাবে হাত দিয়ে পাপড়িগুলো খেলিয়ে দেব। দেখো আমার কিন্তু দুটো গোলাপ ফুল পিঠে রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। আমার কিন্তু সব গোলাপ পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দেখো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। সব পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। সাদা তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব, তাহলে কিন্তু পিঠের সেন্টটা বা খেতে দুটোই ভালো আসবে, খেতেও ভালো লাগবে আর পিঠের কিন্তু সেন্টটাও ভালো আসবে। এবার ভালো করে কিন্তু আমি গরম করে নেব। এবার কিন্তু আমি একটু নেড়ে নেব। এবারে কিন্তু আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে দেবো। এখানে আমি একসঙ্গে সব দেবো না, আমি অল্প করে কিছুটা দিয়ে দিলাম। আর ওপর থেকে কিন্তু আমি একটু তেল দিয়ে দেবো। আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে পিঠেটা ভেজে নেব। আমার পিঠেগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। দেখো পিঠেগুলো কিন্তু আমি সব তুলে একেবারে রস, আর যেগুলো কিন্তু আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো পিঠেতে কতটা সুন্দর রস টেনে নিয়েছে, আর রস টেনে দেখো কতটা বড় বড় হয়ে গেছে। আমি এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু 1 ঘন্টা পরে কিন্তু রস থেকে তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে গোলাপ পিঠেটা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর কতটা নরম হয়েছে দেখো, এতটাই নরম হয়েছে বলার মতো নাই। দেখো মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমাদের একটা কেটেও দেখাচ্ছি, দেখেছো কত সুন্দর পুরো ভেতরে কিন্তু রসটা ভালোভাবে গেছে, দেখতেই পাচ্ছ একদম কিন্তু রসটা ভালোভাবে পিঠের মধ্যে একদম ভর্তি ভর্তি হয়ে গেছে রস। দেখো একদম কিন্তু পুরো পিঠেটাই কিন্তু রসে একদম টইটুম্বুর। একবার হলো বাড়িতে কিন্তু গোলাপ ফুল পিঠেটা করে খেয়ে দেখো, খেতে বন্ধুরা খুবই অসাধারণ লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সামনে তো পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে একবার এই গোলাপ পিঠেটা বানিয়ে খেয়ে দেখো, খেতে বন্ধুরা একদম কি বলবো অসাধারণ।
তাহলে ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।